আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আশিরাতিহি ওয়ান নাস আজমাঈন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সম্মানিত সুন্নি জনতা, আজ 10 জুলাই 2024 ইংরেজি, রোজ বুধবার। আমি নূরুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা কিতাব, এই কিতাবের লেখক সম্পর্কে কিছু পরিচয় আপনাদেরকে দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সম্পর্কে, বাতিল জাল হাদিসের বিপক্ষে একখানা গজল বলবো। যেমনিভাবে হাসান বিন সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গজল বলতেন, আর এই শান শুনে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন। নূরুন্নবীর মুসান্নিফ বা লেখক হাফেজ আল্লামা প্রিন্সিপাল আব্দুল জলিল সাহেব, যিনি নূরুন্নবী রেখেছেন, যার নূরুন্নবী সহ 14টা কিতাব 13টা কিতাব লেখা আছে। আমার ধারণা বিশ্বাস উনি এমন গুরুত্বপূর্ণ কিতাবগুলি লিখেছেন যে কিতাবগুলি আজকের থেকে 100 বছর, 200 বছর, 500 বছর পরে সারা পৃথিবীর সুন্নি জনতা ওনার কিতাবগুলি নিয়ে সারা পৃথিবীতে এই মাসলা মাসাইল অনুযায়ী, কিতাব অনুযায়ী সারা পৃথিবীর সুন্নি জনতা চলবে। দেশ বিদেশ থেকে যারা শুনছেন, আপনাদেরকে আমি হাফেজ প্রিন্সিপাল বিসিএস আল্লামা আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে অল্প সময়ে দু একটা কথা বলে আমি নূরের হাদিস যে সঠিক, এরই আলোকে আপনাদেরকে আমি একটা গজল শোনাব। হাফেজ মাওলানা আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি, উনি 2 বছর 3 মাস সময়ই উনি কোরআনের হাফিজ হয়েছিলেন। পরবর্তীতে উনি অ্যারাবিক লাইনে কামিল পাশ করেছেন এবং জেনারেল লাইনে উনি MA পাশ করেছেন। পরবর্তীতে বাংলাদেশের মধ্যে উনি BCS পাশ করেছেন, যে BCS পাশ করার পরে ম্যাজিস্ট্রেট হওয়া যায়, টিওনো হওয়া যায়, ইওনো হওয়া যায়, DC হওয়া যায়। সেই ডিগ্রিধারী ব্যক্তি প্রিন্সিপাল হাফেজ আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি অনেক জায়গাতে অনেক চাকরি নকরি করেছেন। আমি অন্যদিন বলবো, আজকে সংক্ষেপে বলে ফেলি। উনি প্রথমত সাত ভারত উপমহাদেশের বড় একটা প্রতিষ্ঠান চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার প্রিন্সিপাল তিনি ছিলেন, যার অধীনে মুহাদ্দিস মুফাসসির মুফতি সাহেবানগণ চাকরি করতেন। পরবর্তীতে উনি আবার ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব তিনি পালন করেন। তারপরে তিনি
ইসলামী ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ প্রকল্পের সাথে উনি ডাইরেক্টর পরিচালক ছিলেন, যার সার্টিফিকেটের সাথে যোগ্যতার সাথে বাংলাদেশে তখন সময়ও কোনো আলিম উনার সমকক্ষ সার্টিফিকেট দিকে জ্ঞান গরিমার দিকে ছিল না, বর্তমানও নাই। সারা বাংলাদেশের সবচাইতে বড় আলিম যিনি আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী, ওনাকে একজন খ্যাতনামা বড় আলিম বলে আবেদ শাহ আল মাদানী ওনাকে বলতেন। কাজী উনি এমন পর্যায়ের লোক যার সাথে তখন সময় আলিমুল আমাদের কোনো তুলনা ছিল না, এখনো নাই। উনি জানতেন যে বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক নিয়ে কথাবার্তা হবে, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথাবার্তা হবে। উনার বিপক্ষে এক পার্টি একদল মানুষ দাঁড়াইবে, এই জন্য উনি দূরদর্শিতার পরিচয় দিয়ে যাতে নূর থেকে সুন্নিজম তাকে সরানি না যায়, উনি একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হইল নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আর মৌলানা জালালউদ্দিন সিউতি বলেছেন তাফসীরে জালালাইনের মধ্যে, এই নূর যে মুরাদ নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কিতাব যে মুরাদ কুরআনুল করিম, যে কুরআনুল করিমকে জামে কিতাব বলা হয়। কাজী এই নূর নবী কিতাবের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে দুইটা জাল হাদিস উনি কিতাবের মধ্যে আনিয়া এই জাল হাদিসগুলির প্রমাণ করে দিয়েছেন যে আসলে মাটির পক্ষে যে হাদিস, এই দুইটা হাদিস জাল। কাজী আমি দেশ বিদেশ থেকে যারা কথা শুনছেন তাদেরকে আমি একটি গজল এখন আমি শোনাইতেছি। এই গজলটি আপনারা খেয়ালে রাখবেন। এই গজলটা, এটা যদিও গজল, হয়তো কোরআনের কথা, নইলে হাদিসের কথা, আর না হইলে দানিশ ইমামদের কথা, এর বাহিরে এই গজল আর কিছুই না। আমি গজলটা আরম্ভ করতেছি। ইবনে মাসুদের রেওয়ায়াতের মাটির হাদিস জাল, ইবনে মাসুদের রেওয়ায়াতের মাটির হাদিস জাল, নূর নবীতে লেখা আছে জাল হাদিসের হাল, নূর নবীতে লেখা আছে জাল হাদিসের হাল, ইবনে মাসুদের রেওয়ায়াতের মাটির হাদিস জাল, কাবা আহবারের রেওয়ায়াতের মাটির হাদিস জাল। প্রিন্সিপাল জলিল হুজুর যিনি, মোল্লা দিওয়ানের বংশ তিনি, প্রিন্সিপাল জলিল হুজুর যিনি, মোল্লা দিওয়ানের বংশ তিনি, মাটির হাদিস রদ করিয়া নূরের দলিল দিয়াছেন, মাটির হাদিস রদ করিয়া নূরের দলিল দিয়াছেন, ইবনে মাসুদের রেওয়ায়াতের মাটির হাদিস জাল, কাব আহবারের রেওয়ায়াতের মাটির হাদিস জাল, নূর নবীতে লেখা আছে জাল হাদিসের হাল, নূর নবীতে লেখা আছে এই হাদিসের হাল। কামিল মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, মুফতি মুহাদ্দিসের উস্তাদ তিনি, আল্লামা জলিল শাহ হুজুর কামিল মাদ্রাসার, দুইটি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, মুফতি মুহাদ্দিসগণের উস্তাদ। কামিল মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, মুফতি মুহাদ্দিসের উস্তাদ তিনি, নূর নবীতে দলিল দিয়া মাটির ব্যবসা ছাড়াইছে, নূর নবীতে দলিল দিয়া মাটির ব্যবসা ছাড়াইছে,
ইবনে মাসুদের রেওয়ায়াতের মাটির হাদিস জাল, কাব আহবারের রেওয়ায়াতের মাটির হাদিস জাল, নূর নবীতে লেখায় আছে জাল হাদিসের হাল, নূর নবীতে লেখায় আছে জাল হাদিসের হাল। রাসূলুল্লাহর শত্রু যারা নূর নবী মানে না তারা, রাসূলুল্লাহর শত্রু যারা নূর নবী মানে না তারা, বকর সকর বলে তারা নজদির ব্যবসা চালাইছে, বকর সকর বলে তারা নজদির ব্যবসা চালাইছে। ইবনে মাসুদের রেওয়ায়াতের মাটির হাদিস জাল, কাব আহবারের রেওয়ায়াতের মাটির হাদিস জাল, নূর নবীতে লেখায় আছে জাল হাদিসের হাল, নূর নবীতে লেখায় আছে জাল হাদিসের হাল। ওয়াহাবীর সাথী হইল নূর নবীকে মাটি কইল, ওয়াহাবীর সাথী হইল নূর নবীকে মাটি কইল। জীবন তাদের বরবাদ হইল নূর নবীকে চিনল না, জীবন তাদের বরবাদ হইল নূর নবীকে চিনল না। সত্যিকার ভাবে তারা কোরআন হাদিস বুঝল না, সত্যিকার ভাবে তারা কিতাব কোরআন বুঝল না। ইবনে মাসুদের রেওয়ায়াতের মাটির হাদিস জাল, কাব আহবারের রেওয়ায়াতের মাটির হাদিস জাল, নূর নবীতে লেখায় আছে জাল হাদিসের হাল, নূর নবীতে লেখায় আছে জাল হাদিসের হাল। জগতেরই সুন্নি যারা নূর নবী কিতাব পড়ো তারা, জগতেরই সুন্নি যারা নূর নবী কিতাব পড়ো তারা। ইমান তোমার তাজা হইবে কোনো জ্বালা থাকবে না, ইমান তোমার তাজা হবে কোনো জ্বালা থাকবে না। ইবনে মাসুদের রেওয়ায়াতের হাদিস কানা জাল, ইবনে মাসুদের রেওয়ায়াতের মাটির হাদিস জাল, কাব আহবারের রেওয়ায়াতে মাটির হাদিস জাল, নূর নবীতে লেখায় আছে জাল হাদিসের হাল, নূর নবীতে লেখায় আছে জাল হাদিসের প্রমাণ। মাটির ব্যবসা যারা সুন্নি জামাতের করবে এদের জীবন মাটি হয়ে যাবে। কাজে আপনারা বেশি বেশি নূর নবী কিতাবখানা, যিনি প্রিন্সিপাল জলিল শাহ হুজুর লিখেছেন, এই কিতাবখানা পড়বেন, তাহলে আপনাদেরকে ইমান থেকে, ইসলাম থেকে, ধর্ম থেকে, নূর নবী থেকে কেউ আপনাদেরকে সরাইতে পারবে না। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ মুবারকবাদ জানাইয়া আমি প্রিন্সিপাল একে আফসার আহমদ তালুকদার, সভাপতি ইমাম এবং মুয়াজ্জিন কল্যাণ সমিতি চুনারঘাট উপজেলার শাখা, সভাপতি বাংলাদেশ জমিয়তুল মুদারিসিন চুনারঘাট উপজেলা শাখা, সভাপতি আঞ্জুমানে আশিকানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুনারঘাট উপজেলা শাখা, আমার পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ মুবারক জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করছি। তাম্মাত বিল খায়র।